ओम अनंतकोटि ब्रह्मांड नायक राजधिराज योगिराज सच्चिदानंद सद्गुरु श्री श्री साईनाथ महाराज की जय। आज আমরা পাঠ করব শ্রী সাই সচ্চরিত থেকে 50তম অধ্যায়। মূল মারাঠি সচ্চরিত্র গ্রন্থের 50তম অধ্যায়টির একই বিষয় বলে এই গ্রন্থে 39তম অধ্যায়ের সঙ্গে একসাথে জোড়া হয়েছে। তাই মূল গ্রন্থের 51 অধ্যায়টি এই গ্রন্থে 50তম অধ্যায় রূপে দেওয়া হচ্ছে। এই অধ্যায়ে থাকছে কাকা সাহেব দীক্ষিত শ্রী টেম্বে স্বামী বালারাম ধুরন্ধরের কাহিনী। প্রস্তাবনা। সাই মহারাজের জয় হোক। যিনি ভক্তদের অবলম্বন ও সর্বশক্তি দাতা, তিনি গীতা ধর্মের উপদেশ দিয়ে আমাদের শক্তি প্রদান করেছেন। হে সাই, কৃপাদৃষ্টি সহ আমাদের আশীষ দাও। যেমন মলয় পর্বতের চন্দন বৃক্ষ সব তাপ হরণ করে নেয়, অথবা যেভাবে মেঘ জল বৃষ্টি করে লোকেদের শীতলতা ও আনন্দ প্রদান করে, বা যেমন বসন্তে ফোটা ফুল ঈশ্বরের পূজার কাজে লাগে, সেই রকমই শ্রী সাই বাবার লীলা কাহিনীগুলি পাঠক ও শ্রোতাদের ধৈর্য ও সান্ত্বনা প্রদান করে। যারা এই লীলাগান করে বা শোনে তারা দুজনেই ধন্য, কারণ বলায় মুখ ও শোনায় কান পবিত্র হয়ে যায়। এটা তো সবাই স্বীকার করবে যে শত রকমের সাধনা করা সত্ত্বেও সদ্গুরুর কৃপা না হলে আমরা আমাদের আধ্যাত্মিক লক্ষ্যে পৌঁছতে পারবো না। এই সম্বন্ধে নিম্নলিখিত ঘটনাটা শুনুন। কাকা সাহেব দীক্ষিত 1864 থেকে 1926 সাল। শ্রী হরি সীতারাম ওরফে কাকা সাহেব দীক্ষিত 1864 সালে খান্ডোয়াতে ব্রাহ্মণকুলে জন্মগ্রহণ করেন। ওর প্রাথমিক শিক্ষা খান্ডোয়া ও হিঙ্গন ঘাটে হয়। মাধ্যমিক শিক্ষা নাগপুরে উচ্চ শ্রেণীতে প্রাপ্ত করার পর উনি প্রথম বিলসন ও পরে এলফিনস্টন কলেজে অধ্যয়ন করেন। 1883 সালে স্নাতক ডিগ্রি নিয়ে এলএলবি ও সলিসিটর এর পরীক্ষায় পাশ করে সরকারি সলিসিটর ফার্ম মেসার্স লিটল অ্যান্ড কোম্পানিতে কাজ করতে শুরু করেন। কিছুদিন পর উনি নিজের একটা সলিসিটর ফার্ম খোলেন। 1909 সালের আগে বাবার কথা উনি কখনো শোনেননি, কিন্তু এরপর উনি খুব শীঘ্রই বাবার পরম ভক্ত হয়ে ওঠেন। লোনাওয়ালায় থাকাকালীন ওর এক পুরনো বন্ধু শ্রী নানা সাহেব চাঁদরকরের সাথে হঠাৎ দেখা হয়। দুজনে এদিক ওদিককার আলোচনায় সময় কাটাতেন। কাকা সাহেব ওকে জানান যে যখন উনি লন্ডনে ছিলেন সেই সময় একবার ট্রেনে চড়তে গিয়ে উনি পা ফসকে পড়ে যান, তাতে পায়ে খুব আঘাত পান। ঘটনার বিবরণটি শুনে নানা সাহেব ওকে বলেন, যদি তুমি এই কষ্ট থেকে মুক্তি পেতে চাও তাহলে আমার সদ্গুরু শ্রী সাই বাবার শরণে যাও। উনি বাবার পুরো ঠিকানা দিয়ে তার কথার পুনরাবৃত্তি করেন। আমি নিজে ভক্তকে সাত সমুদ্রে পার থেকেও এমনভাবে টেনে আনব যেমন সুতোয় বাঁধা পাখিকে টেনে নিজের কাছে আনা হয়। উনি এও স্পষ্ট করে দেন, তুমি যদি বাবার আপনজন না হও তাহলে তোমার তাঁর প্রতি আকর্ষণই জাগবে না এবং তাঁর দর্শনও পাবে না। কাকা সাহেব এই কথা শুনে খুব খুশি হন এবং বলেন যে শিরডি গিয়ে বাবার কাছে শারীরিক পঙ্গুতার বদলে ও চঞ্চল মনকে পঙ্গু করে পরমানন্দের প্রাপ্তি করিয়ে দেওয়ার জন্য প্রার্থনা করবেন। কিছুদিন পরই বোম্বে বিধানসভার লেজিসলেটিভ অ্যাসেম্বলির নির্বাচনে ভোট সংক্রান্ত ব্যাপারে কাকা সাহেব দীক্ষিত আহমেদনগরে যান এবং প্রত্যেকবারের ন্যায় মিরিকরের বাড়িতে গিয়ে ওঠেন। শ্রী বালা সাহেব মিরিকর কোপর গ্রামের মামলতদার কাকা সাহেব মিরিকরের সুপুত্র। সেই সময় অশ্ব প্রদর্শনী দেখার জন্য আহমেদনগরে এসেছিলেন। এদিকে পিতা পুত্র দুজনেই চিন্তা করছিলেন যে কাকা সাহেবের সঙ্গে কাকে শিরডি পাঠানো যেতে পারে, আর ওদিকে বাবা অন্য আর এক ভেবে ওকে নিজের কাছে আনার ব্যবস্থা করছিলেন। শামার কাছে টেলিগ্রাম আসে যে ওর শাশুড়ির অবস্থা খুব শোচনীয় এবং উনি যেন শীঘ্র আহমেদনগরে আসেন। বাবার কাছে অনুমতি নিয়ে শামা ওখানে গিয়ে নিজের শাশুড়ির সঙ্গে দেখা করেন। প্রদর্শনীতে যাওয়ার সময় নানা সাহেব পান্সে ও
ও আপ্পা বড়দের দৃষ্টি হঠাৎ শ্যামার উপরে পড়ে। ওরা শ্যামাকে মিরিকরের বাড়ি গিয়ে কাকা সাহেব দীক্ষিতের সাথে দেখা করতে এবং ওকে নিজের সঙ্গে শিরডি নিয়ে গিয়ে যেতে অনুরোধ করেন। শ্যামার আগমনের খবর দীক্ষিত ও মিরিকরকেও দিয়ে দেন। মিরিকর শ্যামার সাথে কাকা সাহেবের পরিচয় করিয়ে দেন এবং এরপর এই স্থির হয় যে কাকা সাহেব দীক্ষিত ও শ্যামা রাত 10টা গাড়িতে কোপরগ্রাম রওনা হবেন। এই ব্যবস্থার ঠিক পরেই একটা বিচিত্র ঘটনা ঘটে। বালা সাহেব মিরিকর বাবার একটা বড় ছবির ওপর থেকে কাপড় সরিয়ে কাকা সাহেবকে তার দর্শন করান। এই দেখে কাকা সাহেব খুব আশ্চর্য হন এবং ভাবেন, যাঁর দর্শনের জন্য আমি শিরডি যাচ্ছি তিনি এই ছবির রূপে আমাকে অভ্যর্থনা জানাবার জন্য এখানেই বিরাজমান। স্তব্ধ হয়ে উনি বাবার বন্দনা করেন। এই ছবিটি ছিল মেঘার এবং কাঁচ লাগানোর জন্য মিরিকরের কাছে পাঠানো হয়েছিল। কাঁচ লাগিয়ে সেটি কাকা সাহেব দীক্ষিত ও শ্যামার হাতে শিরডি পাঠানোর ব্যবস্থা করা হয়। 10টার আগেই স্টেশনে পৌঁছে ওরা দ্বিতীয় শ্রেণীর টিকিট কাটেন। গাড়ি স্টেশনে এসে পৌঁছলে দেখা যায় যে দ্বিতীয় শ্রেণীতে তিল ধারণের স্থান নেই। এত ভিড়! সৌভাগ্যক্রমে গার্ড সাহেব কাকা সাহেবকে চিনতেন এবং উনি এই দুজনকে প্রথম শ্রেণীর কামরায় বসিয়ে দেন। এইভাবে আরামে যাত্রা করে ওরা কোপরগ্রাম স্টেশনে নামেন। স্টেশনেই শিরডির জন্য রওনা হতে প্রস্তুত শ্রী নানা সাহেব চাঁদরকরকে দেখে ওরা অত্যন্ত খুশি হন। শিরডি পৌঁছে মসজিদে গিয়ে ওরা বাবাকে দর্শন করেন। তখন বাবা বলেন, আমি অনেক দিন থেকেই তোমার প্রতীক্ষা করছিলাম, আমিই শ্যামাকে তোমাকে আনতে পাঠাই। এরপর কাকা সাহেব অনেক বছর বাবার সঙ্গে কাটান। উনি শিরডিতে একটা ওয়াড়া, দীক্ষিত ওয়াড়া তৈরি করান, যেটি প্রায় ওর স্থায়ী বাসস্থান হয়ে দাঁড়িয়েছিল। উনি বাবার কাছে যা অনুভূতি প্রাপ্ত করেন সেগুলি এখানে স্থানাভাবে দেওয়া হচ্ছে না। পাঠকদের অনুরোধ করছি যে আপনারা শ্রী সাই লীলা পত্রিকার বিশেষাংশ কাকা সাহেব দীক্ষিত এর ভাগ 12-র 6 থেকে 7 অঙ্ক নিশ্চয়ই পড়বেন। শুধু একটি তথ্য লিখে আমরা এই অধ্যায় সমাপ্ত করব। বাবা ওকে আশ্বাস দিয়েছিলেন যে শেষ সময়ে বাবা ওকে বিমানে নিয়ে যাবেন। এ কথাটি সত্য প্রমাণিত হয় 5ই জুলাই 1926 সালে। কাকা সাহেব হেমাদ পন্থের সঙ্গে ট্রেনে চড়ে যাচ্ছিলেন। উনি বাবার ধ্যানে নিমগ্ন ছিলেন। হঠাৎ ওর ঘাটটা হেমাদ পন্থের কাঁধের ওপর ঢলে পড়ে। কোনো রকম কষ্ট বা যন্ত্রণা ভোগ না করেই উনি শেষ নিঃশ্বাস ফেলেন। শ্রী টেম্বে স্বামী। সন্তরা পরস্পরকে কিভাবে ভাইয়ের মতো প্রেম করেন এই কথাটাই এই দ্বিতীয় কাহিনীটির মাধ্যমে স্পষ্ট হয়ে যাবে। একবার শ্রী বাসু দেবানন্দ সরস্বতী, যিনি শ্রী টেম্বে স্বামী নামে পরিচিত ছিলেন, গোদাবরীর তীরে রাজমহেন্দ্রীতে এসে শিবির করলেন। তিনি ভগবান দত্তাত্রেয়ের কর্মকাণ্ডী জ্ঞানী ও যোগী ভক্ত ছিলেন। নাদেরের নিজাম স্টেটের এক উকিল নিজের বন্ধুদের সাথে তার সঙ্গে দেখা করতে আসেন এবং কথাবার্তার মাঝে শ্রী সাই বাবার কথা ওঠে। বাবার নাম শুনে স্বামীজি তাকে করবদ্ধ প্রণাম করেন এবং কুণ্ডলী করাওকে উকিল একটা শ্রীফল দিয়ে বলেন, তুমি গিয়ে আমার ভাই শ্রী সাইকে প্রণাম করে বলো তিনি আমায় যেন না ভোলেন এবং সদৈব আমার উপর যেন কৃপাদৃষ্টি রাখেন। তিনি এও বলেন যে সাধারণত একজন সাধু অন্যজনকে প্রণাম করেন না, কিন্তু এখানে বিশেষ রূপে এরকম করা হলো। শ্রী পুণ্ডলিক রাও শ্রীফলটি নিয়ে বলেন, আমি এটি বাবাকে অবশ্যই দেব এবং আপনার বার্তা পৌঁছে দেব। 1 মাস পরই পুণ্ডলিক রাও অন্য বন্ধুদের সাথে শ্রীফল নিয়ে শিরডি রওনা হন। মনমাড পৌঁছে জল খেতে যান। খালি পেটে জল খাওয়া উচিত নয় ভেবে একটু চিঁড়ে মুখে দেন, কিন্তু সেটা বিস্বাদ লাগায় একজন একটি নারকেল ভেঙে সেটা চিঁড়েতে মিশিয়ে দেয়। এইভাবে চিঁড়েগুলি সুস্বাদু করে সবাই মিলে খায়। কিন্তু দুর্ভাগ্যক্রমে পরে দেখা গেল যে পুণ্ডলিক রাওকে শ্রী টেম্বে স্বামী যে নারকেলটি বাবাকে দেওয়ার জন্য দিয়েছিলেন সেটি ভেঙে ব্যবহার করা হয়েছে। শিরডি পৌঁছে ওরা ভয়ে ভয়ে বাবার দর্শন করতে যান। এদিকে বাবা তো স্বামীজির কাছ থেকে নারকেলের বিষয়ে বার্তা পেয়ে গিয়েছিলেন, তাই তিনি প্রথমেই পুণ্ডলিক রাওকে বললেন, আমার ভাইয়ের পাঠানো বস্তুটি আনো।
উনি বাবার পা ধরে নিজের অপরাধ স্বীকার করেন এবং নিজের ভুলের জন্য ক্ষমা চান। তার পরিবর্তে উনি অন্য নারকেল দিতে চাইলেন, কিন্তু বাবা আপত্তি জানালেন এই বলে, ওই নারকেলটির মূল্য এই নারকেলের চেয়ে অনেক বেশি এবং তার ক্ষতিপূরণ সাধারণ নারকেল দিয়ে হতে পারে না। তবে আর চিন্তা করার কিছু নেই, আমারই ইচ্ছায় তোমায় ওই নারকেলটি দেওয়া হয় এবং পরে আমার ইচ্ছাতেই পথে সেটি ভাঙা হয়। তুমি নিজের ঘাড়ে কর্তা ভাব আমি করছি এই ভাব আনছো কেন? যে কোনো বড় ভালো বা ছোট বা মন্দ কাজ করার সময় নিজেকে কর্তা না মনে করে অভিমান ও অহংকার থেকে মুক্ত হয়ে কাজটি করলে তোমার দ্রুত উন্নতি হবে। কত সুন্দর ছিল তাঁর এই আধ্যাত্মিক উপদেশ। শ্রী বালারাম ধুরন্ধর। সান্তাক্রুজ বোম্বে শ্রী বালারাম ধুরন্ধর পাথারে প্রভু সম্প্রদায়ের এক সজ্জন ব্যক্তি ছিলেন। উনি বোম্বের উচ্চ ন্যায়ালয়ে অ্যাডভোকেট ছিলেন এবং কোনো এক সময় গভর্নমেন্ট ল স্কুলের বোম্বের প্রাধান্যাচার্য ছিলেন। পরিবারের সবাই সাত্ত্বিক ও ধার্মিক প্রবৃত্তির ছিলেন। উনি একটি বইও লিখেছিলেন। এরপর ওর মন আধ্যাত্মিক ও ধার্মিক বিষয়ের দিকে আকর্ষিত হয়। মন দিয়ে গীতা, তার টিকা, জ্ঞানেশ্বরী এবং অন্য দার্শনিক গ্রন্থ অধ্যয়ন করেন। উনি পণ্ঢরপুরের ভগবান বিঠোবার পরম ভক্ত ছিলেন। 1912 সালে উনি শ্রী সাই বাবার দর্শনের সুযোগ পান। 6 মাস আগে ওর ভাই বাবুলজি ও বামনরাও শিরডি এসে বাবার দর্শন করেছিলেন এবং বাড়ি ফিরে নিজেদের মধুর অনুভূতি শ্রী বালারাম ও পরিবারের অন্যান্য সদস্যদের শুনিয়েছিলেন। তখন সবাই মিলে শিরডি গিয়ে বাবার দর্শন করা স্থির করেন। এইদিকে শিরডিতে ওদের পৌঁছবার আগেই বাবা স্পষ্ট শব্দে বলেন, আজ আমার দরবারের কয়েকটা লোক আসছে। পরে বাবার এই সুস্পষ্ট উক্তির কথা অন্যদের কাছে শুনে ধুরন্ধর পরিবার মহান আশ্চর্যান্বিত হন। ওরা নিজেদের শিরডি যাত্রার খবর কাউকেই দেননি। সবাই এসে বাবাকে প্রণাম করে কথাবার্তা শুরু করেন। বাবা উপস্থিত লোকেদের বলেন, এরাই আমার দরবারের সেই লোক যাদের বিষয়ে তোমাদের আগে বলেছিলাম। তারপর ধুরন্ধর ভাইদের লক্ষ্য করে বলেন, আমার সাথে তোমাদের পরিচয় 60 জন্ম পুরনো। ওদের স্বভাব সবার ভদ্র ও নম্র ছিল, তাই ওরা হাত জোড় করে বসে মুগ্ধ দৃষ্টিতে বাবাকেই দেখছিলেন। ওদের মধ্যে সব প্রকারের সাত্ত্বিক ভাব, যেমন অশ্রুপাত, রোমাঞ্চ, কণ্ঠরুদ্ধ হওয়া ইত্যাদি দেখা দেয়। সবাই খুব আনন্দিত হন। এরপর ওরা খাবার খেতে যান। খানিকক্ষণ বিশ্রাম করার পর আবার মসজিদে এসে বাবার পা টিপতে শুরু করেন। এই সময় বাবা ছিলিম বা কলকে পান করছিলেন। তিনি বালা সাহেবকে ছিলিমটি দিয়ে একটা টান দিতে বলেন। যদিও আজ পর্যন্ত উনি কখনো ধূমপান করেননি, তবুও ছিলিম হাতে নিয়ে অনেক কষ্টে বালারাম একটা টান দেন। তারপর সশ্রদ্ধভাবে সেটি বাবাকে ফিরিয়ে দেন। উনি 6 বছর থেকে হাঁপানিতে ভুগছিলেন, কিন্তু ছিলিমে টান দিতেই রোগমুক্ত হয়ে যান। 6 বছর পর আরেকবার একটি বিশেষ দিনে সেই কষ্ট দেখা দেয়। সেটি ছিল বাবার মহাসমাধির দিন। বালারাম বৃহস্পতিবারে শিরডি এসেছিলেন। সৌভাগ্যক্রমে চাউরি উৎসব দেখার সুযোগ পান। চাউরিতে আরতির সময় বালারামের বাবার মুখমণ্ডল ভগবান পাণ্ডুরঙ্গের ন্যায় মনে হয়। পরের দিন ভোরবেলা কাঁকড় আরতির সময় বালারাম নিজের পরম ইষ্টদেব পাণ্ডুরঙ্গের জ্যোতি বাবার মুখে আবার দেখতে পান। শ্রী বালারাম ধুরন্ধর মারাঠিতে মহারাষ্ট্রের মহান সন্ত তুকারামের জীবনচরিত্র লিখেছিলেন, কিন্তু এই পুস্তক প্রকাশিত হওয়া পর্যন্ত উনি জীবিত ছিলেন না। ওর ভাইরা এই পুস্তকটি 1928 সালে প্রকাশ করেন। পুস্তকটির ভূমিকায় বালারামের জীবন বৃত্তান্তে ও শিরডি যাত্রার এই কাহিনীর উল্লেখ রয়েছে। এই সাথেই শেষ হলো আজকের স্বাধ্যায়। 50তম অধ্যায়ের আজকে এখানেই সমাপ্তি। এরপর শেষ পর্ব 51তম অধ্যায় এবং সেই সাথেই শেষ হবে শ্রী সাই সচ্চরিত্র লীলামৃত কথা। ওম অনন্ত কোটি ব্রহ্মাণ্ড নায়ক রাজাধিরাজ যোগীরাজ সচ্চিদানন্দ সদ্গুরু শ্রী শ্রী সাইনাথ মহারাজ কি জয়।